আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিজভিজ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাই। ভিউয়ার্স, গত পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, অর্থাৎ আমার কাশ্মীর ভ্রমণের গত ষষ্ঠ পর্বে আমি ঈদের দিনে কাশ্মীরে আমি কিভাবে ঈদের দিনটা কাটালাম, কোথায় কোথায় ঘুরে বেড়ালাম, কোথায় দুপুর লাঞ্চ করলাম, এই সমস্ত বিষয় আমি শেয়ার করেছিলাম। তো ভিউয়ার্স, আজকে আমি কাশ্মীর ভ্রমণের সপ্তম পর্ব আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে সোনমার্গ গেলাম, সোনমার্গ থেকে ফিরে এসে আবার ডাল লেকে আমরা ঘুরে বেড়ালাম। তো ভিউয়ার্স, একটা আনন্দের বিষয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাচ্ছি। আপনারা আমার এই কাশ্মীর ভ্রমণের বিভিন্ন পর্বগুলো আপলোড করার পর অনেকেই দেখেছেন, অনেকেই শেয়ার করেছেন, অনেকেই নতুন করে সাবস্ক্রাইব করেছেন, যেটা কিনা আমার জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট। অনেক সাবস্ক্রাইবার অ্যাড হয়েছে। তো আমি এই জন্য যারা নতুন করে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিওগুলো দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও, তারা আশা করি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো আপনারাও সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী আমার ভিডিওগুলো দেখার একটা সুযোগ থাকবে সেক্ষেত্রে। তো আজকে আমরা সোনমার্গ যাব, আসব এবং সেখানে আমরা ঘুরে বেড়াবো। তারপর সোনমার্গ থেকে আমরা ডাল লেকে এসে সেখানে কিছুটা সময় পাস করব। এসব বিষয় আপনার সঙ্গে আমি শেয়ার করব। তো দেখতে থাকুন আমার আজকের পর্ব, আশা করি ভালোই লাগবে। ভিউয়ার্স, শ্রীনগর থেকে সোনমার্গের ডিস্টেন্স হচ্ছে 82 কিলোমিটার। আর আমাদের যেতে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। আর আজকে এখানে ঈদের পর দিন, এখানে সরকারি ছুটি। তো দেখতেই পাচ্ছি আমরা রাস্তাঘাটে গাড়ি অনেক কম, বেশ ফাঁকাই লাগছে। আর এখন বাজে সকাল 9টা। আমরা কিছুক্ষণ আগে স্টার্ট করেছি হোটেল থেকে, হোটেল ক্যাসেল থেকে। তো আমরা যাচ্ছি, সোনমার্গের পথে আছি এখন। তো একটা বিষয় বলে রাখি, সোনমার্গের পথটা অসাধারণ। এর আগেও যখন আমি এসেছিলাম 2 বছর আগে, তখনও দেখেছিলাম বা এবারও যাচ্ছি, আপনারাও আমার সঙ্গে দেখবেন। এই যাওয়ার পথটা এত সুন্দর, দুই পাশের ভিউ অসাধারণ। আমরা সামনের দিকে আগাই, সামনে আরও সুন্দর দেখতে পারবেন। আর আজকে আমরা নতুন করে কোনো কথা বলার কিছু নেই, এখানে জাস্ট দুই পাশের সৌন্দর্য দেখবো আর আমরা সোনমার্গের দিকে আগাবো। তো দেখতে থাকুন আপনারা। ভিউয়ার্স, যতই সামনের দিকে আগাচ্ছি, সোনমার্গের কাছাকাছি যাচ্ছি, প্রাকৃতিক সৌন্দর্য মানে বেড়েই চলেছে, অসাধারণ। এক কথা, এটা ভিডিওতে ছবিতে দেখে বোঝার কোনো উপায় নেই, একমাত্র খালি চোখে দেখলেই সেটার 100% সৌন্দর্যটা দেখা সম্ভব বা বোঝা সম্ভব। তো আপনারা ইতিমধ্যে যারা এসেছেন তারা তো দেখেছেনই, আমার ভিডিওতে দেখছেন, ভবিষ্যতে ইনশাল্লাহ আপনারা আসবেন।
এবং অবশ্যই সোনমার্গ আসবেন, এটা মিস করবেন না। সেখানে পৌঁছার পর তো অন্যরকম সৌন্দর্য আছে, আর যাওয়ার পথে যে সৌন্দর্যটা সেটা তো চমৎকার, এক কথা কি আর বলবো, দেখি বুঝতে পারছেন আপনারা। ভিউয়ার্স, এর আগে যখন 2 বছর আগে আমরা এসেছিলাম তখন কিন্তু ওয়েদারটা অন্যরকম ছিল, ঠান্ডা এতটা ছিল না, আর একটু কম ঠান্ডা ছিল, এই বরফগুলো ছিল না, গাছগুলো আরো সবুজ ছিল। আর এবার দেখতে পাচ্ছি এখনো বেশ বরফ এবং গাছের পাতাগুলো নতুন পাতা কেবল জন্মাচ্ছে, সবুজ ভাবটা এখনো সেভাবে ফুটে ওঠেনি। আর তবুও অসাধারণ লাগছে, এটা আবার অন্যরকম সুন্দর লাগছে। আসলে কাশ্মীরের বিভিন্ন ব্লগ দেখেছি বা বিভিন্ন সময় বিভিন্ন ইউটিউবারদের কাছে শুনেছি যে এখানে বছরের 12 মাসে 12 রকম সৌন্দর্যের কোনো শেষ নেই। এপ্রিল মাসে এক সৌন্দর্য, এপ্রিলের শেষে এক সুন্দর, মের শুরুতে এক সুন্দর, জুন মাসে আরেক সৌন্দর্য। ভিউয়ার্স, রাস্তার দুপাশে দেখুন বরফগুলো এখনো জমে রয়েছে, এখনো এগুলো গলে যায়নি, বরফের পাহাড় হয়ে রয়েছে। তা আমরা তার মাঝখান দিয়ে যাচ্ছি, আমরা সোনমার্গের অনেক কাছাকাছি চলে এসেছি। তো দেখতে থাকুন এই অসাধারণ সৌন্দর্য। আপনাকে কাশ্মীরের এই বিভিন্ন সিজনের বিভিন্ন সৌন্দর্য উপভোগ করার জন্য বেশ কয়েকবার আসা প্রয়োজন আমি মনে করি। আমারও মনে মনে একটা ইচ্ছা আছে যে সেপ্টেম্বর অক্টোবর মাসের সৌন্দর্যটা একটু দেখতে চাই, তারপর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের পুরো বরফের মধ্যে কেমন লাগে সেটা একটু দেখার ইচ্ছা আছে। আর আপনারা যারা কিনা অনেক ভ্রমণ পিপাসু, যারা ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করে থাকেন, তাদের তো অবশ্যই কাশ্মীরের রিয়েল সৌন্দর্য দেখার জন্য কয়েকবারই আসতে হবে। এখন আমার হঠাৎ করে মনে পড়ে গেল কলকাতার ফেমাস ট্রাভেল ব্লগার কৌশিক দাদার কথা। কৌশিক দা কাশ্মীরে অনেকবার এসেছেন, তার প্রতিটা ব্লগে আমি দেখেছি। তো উনি ওই প্রতিটা ব্লগে একই কথা বলেন, একদম রিয়েল ফ্যাক্ট, যে সব জায়গায় একবার কিন্তু কাশ্মীর বারবার। সত্যি একদম উনি ঠিকই বলেছেন, কাশ্মীর আসলে বারবারই আসতে ইচ্ছা করবে আপনারা যারা একবার আসবেন। ভিউয়ার্স, আমরা অলরেডি সোনমার্গ ট্যাক্সি স্ট্যান্ডে এসে পৌঁছে গিয়েছি। আমরা এই ট্যাক্সি স্ট্যান্ডে নেমে তারপর আশেপাশে যে দেখার জায়গাগুলো রয়েছে, যদিও সবগুলো জায়গায় আমরা দেখতে পাচ্ছি বরফে ঢাকা, তো আমরা সেটা সব জায়গায় যেতে পারবো কিনা জানি না। আমরা নেমে তারপর আমরা সেখানে দেখার চেষ্টা করি। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, যেহেতু আমাদের এখন গাড়ি থেকে নেমেই যেতে হবে, চারিদিকে শুধু বরফ, যার জন্য আমাদের যে নর্মাল আমরা কেডস বা জুতা পরে এসেছি সেগুলো পরে হাঁটা যাবে না। সেজন্য আমাদেরকে সবাইকে এখানে যে ভাড়া করা বুট পাওয়া যায় প্লাস্টিকের, সেই বুটগুলো আমরা পরে নিব। আমরা সবাই তাই করেছিলাম, আমার ছেলেকে বুট পরিয়ে দিচ্ছি, আমরাও সবাই বুট পরেই আমরা ঘুরতে বের হয়েছিলাম। আর এখানে প্রত্যেকটা বুটের জন্য ভাড়া নিয়েছে তারা
100 রুপি করে, মানে এক জোড়া এক পেয়ারের জন্য ভাড়া নিয়েছে 100 রুপি। আমরা সেভাবে ভাড়া নিয়ে আমরা সেগুলো পরে আমরা তারপর ঘুরতে বেরিয়েছি। ভিউয়ার্স, এর আগের বার আমরা এখান থেকেই ঘোড়ায় করে সোনমার্গের একদম যেটা সবচেয়ে বিখ্যাত জায়গা থাজিয়াস গ্লেসিয়ার সেখানে গিয়েছিলাম। সেটা তো সোনমার্গ আসলে কখনোই মিস করা যাবে না, কিন্তু এবার আমরা মিস করে ফেললাম, মানে অনেক বরফের কারণে আমরা সেখানে যেতে পারলাম না। আর সেটা না করতে পেরে আমরা অন্যান্য টুরিস্টদের মতো আশেপাশে ঘুরলাম, হেঁটে হেঁটে বরফের উপর দিয়ে ঘুরে এনজয় করলাম। তো দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। আমি ভেবেছিলাম বরফে হয়তো অনেক ঠান্ডা লাগবে, সহ্য করতে পারবো না। এখন দেখছি না, বরফে ঠান্ডাটা ততটা লাগে না, বরঞ্চ শীতের কাপড় খুলে ফেলেছি। উপরের দিকে উঠছি বলে আরেকটু গরম লাগছে, এটাও স্বাভাবিক। ভিউয়ার্স, কাশ্মীরে এসে আপনি এই বরফের ভিতর বা যে কোনো স্থানেই হোক, আপনি আর কিছু খাবার পান আর না পান, ম্যাগি নুডলস পাবেন। আমরাও তাই করলাম। আমরা জাস্ট এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা ম্যাগি নুডলস তারপর জুস এগুলো খেয়ে নিলাম। তবে এখানে ঠান্ডার মধ্যে এই বরফের মধ্যে বসে খেতে অসাধারণ লেগেছে এই ম্যাগি নুডলসটা। আর এই মুহূর্তে এখানে টেম্পারেচার, আমরা যারা এখানকার লোকাল, যারা এখানকার বিভিন্ন দোকান নিয়ে বসেছে বা এখানকার যারা সবসময় থাকে, তাদের কাছে জিজ্ঞেস করলাম যে এখন টেম্পারেচার কেমন। জাস্ট মোবাইলে আপনার দেখাচ্ছে মাইনাস টেম্পারেচার। তারা বললো যে হ্যাঁ, আজকে যে টেম্পারেচার বা যে ওয়েদার এখানে মাইনাস হবে, -1-2 হবে। আমরাও সেরকমই অনুভব করলাম। আর দেখতেই পাচ্ছেন কেমন বরফে ঢাকা পুরো এই পাহাড় সমান হয়ে গিয়েছে, পাহাড় এবং মাটি একই লেভেল হয়ে গেছে, এতটাই বরফ জমে আছে। ভিউয়ার্স, এই হচ্ছে সোনমার্গের বিখ্যাত সিন্ধ নদী। এই নদী এখানে সোনমার্গ শহরের পাশ দিয়ে, এই রাস্তার পাশ দিয়ে বয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা, স্রোত বয়ে যাচ্ছে, বরফ গলা পানি বয়ে চলেছে, তো চলেছেই। তো আমরা এখান থেকে এবার এগুলো সাইট সিইং করে আমরা এখন আবার শ্রীনগর ফিরে যাব। শ্রীনগরে আমরা আমাদের হোটেল ক্যাসেলে যাব, সেখানে যে আমরা ফ্রেশ হয়ে আবার বের হয়ে যাব ডাল লেকের উদ্দেশ্যে। তো আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। सोचो के झीलों का शहर हो, लहरों पे अपना एक घर हो। सोचो के झीलों का शहर हो, लहरों पे अपना एक घर हो। हम जो देखे सपने प्यारे, सच हो सारे, बस और क्या। सोचो के झीलों का शहर हो, लहरों पे अपना एक घर हो। हम जो देखे सपने प्यारे, सच हो सारे, बस और क्या। घुमरो घुमरो शाम रंग बुमरो, घुमरो घुमरो शाम रंग बुमरो, आई हो किस बागिया से, ओ ओ तुम। ভিউয়ার্স, আমরা এখন আছি কাশ্মীরের শ্রীনগরের ফেমাস জায়গা ডাল লেক। যেই ডাল লেক তো কাশ্মীরে বেড়াতে আসলে কখনোই মিস করা যাবে না। আমরা এবারও সেটাই করেছি, মিস করিনি। আমরা এসেছি, আমরা এর মধ্যে একদিন ঈদের আগের দিন এসেছিলাম, অল্প কিছুক্ষণ সময় আমরা শিকারাতে ঘুরেছিলাম। আজকে আবার আগে থেকে প্ল্যান ছিল যে আমরা সোনমার্গ থেকে আমরা হোটেলে ফিরে তারপর ডাল লেকে যাব। আমরা রাতের বেলায় আমরা শিকারাতে ঘুরবো।
তো আমরা সেটা ওটার জন্য আমরা এসেছি, ঘোরাঘুরি করার জন্য। এখানে আমরা এখন ডাল লেকে আছি। আর এখানে আপনাদের ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে শিকারার ভাড়া হচ্ছে প্রতি 45 মিনিটের জন্য 700 রুপিস, 700 রুপিস। আমরা সেইভাবেই কন্ট্যাক্ট করেছি। আমরা প্রথমে বলেছি যে আমরা 1 ঘন্টা নিব, 1 ঘন্টা 1000 রুপির মতো দাম আসবে। তো আর বলে এটাও বলেছি যদি আমাদের ভালো লাগে আমরা 1.5 ঘন্টা থাকবো। তো আমরা সেটাই করেছিলাম, আমরা 1.5 ঘন্টা সময় ঘুরেছিলাম, বেশ ভালো লেগেছে। এখানে 1.5 ঘন্টা কেন, আপনি যদি রাত 10টা পর্যন্ত 11টা পর্যন্ত ঘুরেন, যতক্ষণ পর্যন্ত শিকারাগুলো ওপেন থাকে আপনার খারাপ লাগবে না। আপনার সময় কিভাবে পাস হয়ে যাওয়া আপনি টেরই পাবেন না। ভিউয়ার্স, আমার আজকের এই পর্বটি, কাশ্মীর ভ্রমণের 7ম পর্বটি এখানেই শেষ করতে যাচ্ছি। আগামী পর্ব দেখার আহ্বান রইল। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।